আমার প্রথম বাচ্চা মেয়ে, দ্বিতীয়বার আবার আমি প্রেগনেন্ট। তাই এই জন্য এবার আমার হাজবেন্ড খুব করে চাইতো যেন একটা ছেলে বেবি হয়, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আল্লাহ তাআলা আমাকে টুইন প্রেগন্যান্সি দিলেন। এবার আমার হাজবেন্ডের আশা আরো বেড়ে গেল যেন একটা হলেও ছেলে সন্তান হয়। আমার স্বামী সব সময় নামাজে কান্না করত এবং দান করত, আর সব সময় মুখে একটা কথাই বলতো, আল্লাহ পাক আমাকে একটা ছেলে সন্তান দিবে। আমিও আল্লাহ পাকের কাছে অনেক কেঁদেছি, আর আল্লাহ পাককে বলেছি আল্লাহ পাক যেন আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে হলেও আমাকে একটা ছেলে সন্তান দেয়। কিন্তু গতকাল আমি জানতে পারলাম আমার অনাগত টুইন দুজনই মেয়ে। আমি আলট্রা রুম থেকে বের হয়ে হাজবেন্ডের সেই বহু প্রতীক্ষিত মুখটা দেখে আমি কান্নায় ভেঙে পড়লাম। আমার কান্না দেখে আমার হাজবেন্ডের বুঝতে বাকি নেই আসলে কি হয়েছে। সাময়িকভাবে সে আমাকে সান্ত্বনা দিয়েছে ঠিকই, কিন্তু তার চোখ মুখ এই এক বিষাদের ছায়া স্পষ্ট দেখতে পেয়েছি। আমাকে বাড়িতে রেখে সে নিজের বাসা চলে যায়। তারপর সারাদিন আমাকে কোনো ফোন দেয় না, যোগাযোগ করেনি। রাতে ভিডিও কল দিয়েছিল শুধুমাত্র মেয়েকে দেখার জন্য, তখন আমার সাথে কোনো কথা বলেনি। আজ সকালে সে আমাদের বাসায় এসেছে। বাসায় এসে তার মেয়ের সাথে খেলাধুলা করলো এবং মেয়েকে খাওয়ালো, কিন্তু আমার সাথে সে তখনও কথা বলেনি। সে আমার পাশাপাশি বসে থাকা সত্ত্বেও সে আমাকে একবারও জিজ্ঞেস করেনি আমি কেমন আছি। আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি। মাত্র 23 সপ্তাহ, এখনই যদি এত অবহেলার শিকার হই শুধুমাত্র ছেলে সন্তানের জন্য, বাকি সময় আমি কিভাবে কাটাবো এই মানুষটার সাথে? আমি ছেলে মেয়ে কোনো ভেদাভেদে চোখে দেখিনি। আমার হাজবেন্ডের ধারণা যার শুধু মেয়ে সন্তান তাকে কেউ দাম দেয় না, সমাজের চোখে সে নিচু হয়ে থাকতে হয়, তাকে কেউ ভ্যালু দেয় না। আর এটা আমার বড় চাচার পরিস্থিতি থেকে বিবেচনা করে। আমার বড় চাচা শ্বশুরের জায়গা জমির সম্পত্তির অভাব নেই, কিন্তু তার 4টা মেয়ে, কোনো ছেলে নেই। তার এত সম্পদ থাকা সত্ত্বেও কেউ তাকে দাম দেয় না, শুধুমাত্র মেয়ে সন্তান থাকার কারণে। তাই এই চিন্তাটাই তার মনে বাসা বেঁধে আছে। আমার স্বামী শুরু থেকেই কেয়ারলেস, আর এখন এই পরিস্থিতি দেখার পর আমার প্রতি আরো কেয়ারলেস হয়ে গেছে। টুইন বেবি পেটে নিয়ে কত কষ্ট করি, কত কাজ করি, আমার প্রতি রাতে ঘুম আসে না। আমার স্বামীর অবস্থা দেখুন, ওর চাওয়া পাওয়ার শেষ নেই। ওর এই আচরণ দেখে আমার বাবা মা খুবই কষ্ট পেয়েছে। আমি আমার স্বামীকে অনেক বুঝিয়েছি, দেখো, যারা নিঃসন্তান, যাদের বাচ্চা নেই, তারা একটা বাচ্চার জন্য কি করে, অনেক কান্নাকাটি করে। আল্লাহ তোমাকে 3টা মেয়ে দিয়েছে, এই তো আনন্দের, পরের বার না হয় ছেলে হবে। আমার হাজবেন্ড একজন সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু সায়েন্সের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আমার হাজবেন্ডের এত গোঁড়ামি আমি কিছুতেই মানতে পারছিলাম না। এমনকি সে নিজেও বায়োলজিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করা। আমাকে যেদিন আলতা রুম থেকে বের করা হয় সে আমাকে জানিয়ে দেয় আমি যেন আমার অনাগত টুইন বেবির কথা পরিবারের কাউকে না বলি। অথচ আমি আজকে ভাবলাম আমার যদি একটা ছেলে সন্তান হতো তাহলে সে কিন্তু সবার আগে ঢোল পিটিয়ে বলে বেড়াতো আনন্দের সাথে। মাত্র 2টা দিনে আমার স্বামী এতটা পরিবর্তন হবে আমি কখনো কল্পনা করিনি। তার ব্যবহারে মনে হচ্ছে বাচ্চাটা আমার না, বাচ্চাটা অন্য কারো। তবে হ্যাঁ, আমার স্বামী এতটা বিগড়ে যাওয়ার কারণ হচ্ছে আমার একমাত্র শাশুড়ি মা। সে সবসময় ছেলেকে ডেকে নিয়ে বলে, যাদের ছেলে নেই তাদের কবরে কে মাটি দিবে, কে তাদের কবর জিয়ারত করবে। দেখ, তোর বড় চাচার কবর জিয়ারত করার মতো কেউ নেই, কারণ তার 4টা মেয়ে। আবার যখন আমার শাশুড়ি আমার সামনে আসে তখন সে কিছুই জানে না, একদম ধোয়া তুলসী পাতা, এমন একটা ভাব করে যেন তার ছেলের সাথে বহুদিন তার কথা হয় না। এখনকার যুগে এসেও মানুষ ছেলে মেয়ে ভেদাভেদ করে, এটা আমাকে খুবই কষ্ট দেয়। আর যদি হয় নিজের স্বামী, তাহলে ভাবো কষ্টটা কোন পর্যায়ে। এখন ওর সাথে আমি কিভাবে চলবো, এখন ওর সাথে আমি কিভাবে বুঝিয়ে কথা বলবো, কিভাবে একটু শান্তি পাবো, এইসব ভেবেই আমি আজে বাজে চিন্তাতেই ঘুমাতে পারি না। আজ 3 দিন আমি রাতে ঘুমাতে আজ 3 দিন আমি ঠিকমতো রাতে ঘুমাতে পারি না। মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায়, বারবার ফোনের দিকে তাকাই বাচ্চার বাবা কল দিল কিনা। দেখি কোনো কল আসে না। তারপর আবার আমি বেলকনিতে যাই, আমার কিছুক্ষণ বসে থাকি। অনেকক্ষণ বসে বসে মানুষ চলাচল করা দেখি। তারপর কখন যে ফজরের আজান শেষ হয়ে যায় বুঝতেও পারি না। আমার খুব কম গ্যাপে দ্বিতীয় বাচ্চা কনসেপ্ট করে। বড় বাচ্চাটা ছোট, টুইন বেবি পেটে নিয়ে চলাফেরা করতে অসুবিধা হচ্ছে। মাঝে মাঝে মনে হয় সারাদিন কাজ শেষে যদি আমার স্বামীর কণ্ঠস্বর শুনতে পারতাম
তাহলে আমার এই কষ্টটা কষ্ট থাকতো না। তাহলে আমার এই কষ্টটা কষ্ট থাকতো না। কষ্টটা যে কত পরিমাণ হয় বলে বোঝানো যাবে না। আর যদি হয় নিজের স্বামী, তাহলে দীর্ঘশ্বাসটা অনেক বড় করে আসে। একটা মেয়ের গর্ভকালীন অবস্থায় কে কেমন ব্যবহার করেছে এটা কিন্তু তার মাথায় একেবারেই গেঁথে যায়। আর আমি আমার স্বামীকে কখনই ক্ষমা করব না। আর এই স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। আশা করি ভালো লেগেছে।